আল্লাহর আসমান দেখবে সওয়াব, জমিন দেখবে সওয়াব, সূর্য দেখবে সওয়াব। বান্দা আল্লাহর দেওয়া জিনিসগুলো না দেখে দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলটা সামনে নিয়ে সারাটা রাত কবিরা গুনাহ দেখিয়া দেখিয়া কাটাইছে। মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন, বল কেমনে দেখতি মোবাইলে নাচ গান? ঘুমের মধ্যেও তো কত মানুষ মরে যায়। আজরাইল তোমার ঘরে আসতে পারেনি। যদি ঘুমের মধ্যে এসে দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো, হিন্দু বুঝতে সময় লাগবে, বৌদ্ধ বুঝতে সময় লাগবে, ইহুদি বুঝতে সময় লাগবে। তুমি মুসলমান, আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, তুমি কেন বুঝো না রে বাবা? তোমার বুঝতে সময় কেন? তাহলে মুসলমানের ঘরে আইসা লাভ কি হলো? ও আমার কলিজার যুবক, তোমার মতোই তো কত যুবক ডানে বামে তাকায় দেখো, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, কোরআন পড়ে নাই, অথচ স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, আজান হলে নামাজের জন্য পাগল হয়ে যায়। তুমি তোমারে জিজ্ঞেস করো, তুমি কেন পারো না? আল্লাহ দুটো কান দিয়েছেন, কোরআনের আওয়াজ কানে শুনবি, তেলাওয়াতের আওয়াজ কানে নিবি, আজানের আওয়াজ কানে নিবি, বয়ানের আওয়াজ কানে শুনবি। ওই কানের মধ্যে এমন ভাবে আটকাইছো, হেডফোন লাগাই দিছো কানের মধ্যে, মা ডাকে শুনো না, কেউ সালাম দিলেও শুনো না। তুই এমন এক আওয়াজ কানে ঢুকাইছো, গানের আওয়াজ। অথচ মদিনার রহমতের নবী বলেন, যখন গানের আওয়াজ কানে আসে আঙ্গুল দিয়া ধরবা, এটা শয়তানের আওয়াজ। হ্যাঁ, এত বয়ান চলতেছে, বয়ান চলতেছে। গত বছরও বয়ান চলছিল, তার আগের বছর আসছিলাম, এবছরও আসছি। কিন্তু খবর নিয়ে দেখো, অনেক আল্লাহর বান্দারা গত বছর এই প্যান্ডেলেই ছিল, আজ তারা দুনিয়ায় জিন্দা নাই। আগামী বছর ওয়াজ হবে, কিন্তু তুমি আবার এখানে বসতে পারবা কিনা গ্যারান্টি? কিসের বাহাদুর? আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার সব আমার আমার। চিন্তা করে দেখ, আমার গায়ের জামাটাও আমার না। আমার আপন একেবারে কাছের যিনি, তিনি এসে একটা বেলেট নিয়ে জামাটারে কাটবে, গেঞ্জিটারে কাটবে, তিনটা সাদা কাপড় আমারে পেঁচায় দিবে। আমার সম্মানে একটা কাফন কেউ বাড়ায় দিবে না, মাও বলবে না যে আমার বাবার এত সম্মান, একটা কাফন বাড়া। রিক্সা ড্রাইভার গরিব যদি মরে যায়, একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। তোমারও তিন কাফন, আমারও তিন কাফন। টাকাওয়ালার কাফনটা একটু দামি, কালার আলাদা হবে নাকি? কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, সবার বেলায় কাফনের সংখ্যা সমান, কালারও সমান, কবরের সাইজও সমান। কবরে তিনটা প্রশ্ন করা হবে, তাও সমান। আমারে যেই প্রশ্ন করবে, আপনাকেও একই প্রশ্ন করবে। রবের পরিচয় দেও, ধর্মের পরিচয় দেও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, যারা এই তিন প্রশ্নের জবাব দিবে, তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত হয়ে যাবে।
এখন জবাবটা কারা দিতে পারবে? আমরা হুজুরেরা। গ্যারান্টি আছে নাকি? আর আমগো হুজুরগো যদি গ্যারান্টি থাকতো, দুনিয়ায় জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সারা জীবন কান্না করছেন। জান্নাতের টিকিট হাতে দেওয়ার পর আবু বকরের কান্নার আওয়াজে নবী কয়, আমার ঘুম ভেঙে গেছে। রাতের গভীরে আমার মসজিদ, আমার মাথার কিনারায় মসজিদে নববীর পাশেই তো আমার হুজুর, আমি আম্মা জান আয়েশার ঘরে আছি। আমি মোহাম্মদ ঘুমাইলে আমার চোখ বন্ধ থাকে, কিন্তু আমার অন্তর ঘুমায় না। আমি এশার নামাজ পড়ে ঘুমাইছি, হঠাৎ করে শুনি কান্নার আওয়াজ আসতেছে। এই গভীর রাতে কে কান্না করে আমার মসজিদে? নবী বলেন, আমি উঠলাম, উঠে নজর দিয়া তাকায় দেখি অচেনা কেউ কাঁদে না, জান্নাতের 1 নম্বরের সাহাবী আবু বকর নামাজে কাঁদতেছে। করোনায় কত প্রাণ চলে গেল, ডেঙ্গুতে কত প্রাণ চলে গেল। যত লাশ দেখি, যুবকের লাশ, যুবকের লাশ, যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। নামাজ নাই, সারা রাত্র মোবাইল চালায়া ঘুমাইছে, কবিরা গুনাহ করে করে ঘুমায় গেছে। 9টা 10টা উঠা মাকে বলে মুখটা ধুইয়া, আম্মু গো, বাইকটা নিয়ে যাইতেছি বন্ধুর সাথে মোলাকাতের জন্য, 1 ঘন্টা পরে আসবো। সারা রাত করলো মোবাইলে আকাম, ফজর তো পড়লই না। 10টায় উঠা মাঠ থেকে বের হয়ে গেল, 1 ঘন্টা পরে আসবো, বন্ধুর সাথে মোলাকাতের জন্য যাই। 2 ঘন্টা হয়ে গেল, বাবার খবর আর আসে না। আম্মা জানের রাডারের মধ্যে একটা বাড়ি মারছে, এখনো কেন আসে না? টেলিফোন করতেছে, কেউ রিসিভ করে না। হঠাৎ করে একজন রিসিভ করে, বলে কে তুমি? বলে মোবাইলওয়ালার মা। ওই মোবাইলওয়ালার বাবাই কই? বলে বাইরে দাও, তাড়াতাড়ি লাশটা নিয়ে যাইতে বলো। এই বানায় বলতেছি, কিসের বাহাদুরি করো? এই বেটা, এ তো মরণ্য বাহাদুরির কথা শুন। দুনিয়াতে দেখতো কোন নেতার নেতাগিরি টিকে আছে? কেউ কাঁদতেছে সব হারাইলাম, কেউ কাঁদতেছে পাইয়াও পাই না। কিন্তু যারা নবীর আদর্শ নিয়ে আমরা আছি, আমগো কোনো চিন্তা নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, কিন্তু নবীর আদর্শওয়ালা কোরআনওয়ালা উলামায়ে কেরামের চেয়ার আছে, কোনো মেয়াদি নাই। এজন্য আমি বলি, যারা দুনিয়া 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 জিকির করে, আল্লাহর কসম ওরা দুনিয়াও পায় না, আখিরাতও নাই। 10 তলা বিল্ডিংয়ের মাস্তানি করে লাভ হইল কি? ধুইয়া দৌড়। সুইস ব্যাংকে টাকা রাইখা লাভ হইল কি? 14 গোষ্ঠী কেউ খাইতে পারলো না। এর থেকে তো খেরের ঘর আর টিনের ঘর ভালো। আর উলামায়ে কেরামের সম্মান, এটা আগেও যেমন, এখনো তেমন, সামনেও তেমন। কারণ এ সম্মান টাকা দিয়া কেনা হয় নাই। টাকা দিয়া সম্মান কিনলে ফুলের মালা, পরে জুতার মালা। কিন্তু আল্লাহর দেওয়ার সম্মান কোনোদিন যায় না। বিদায় বেলা নবী চ্যালেঞ্জ দিয়া গেছেন, উম্মত, 2টো জিনিস আমি রেখে যাই, যদি ধইরা রাখতে পারো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله
রহমতের নবী বলেন, দুই জিনিস রেখে গেলাম, দুইটা যদি রাখতে পারো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। প্রথম হলো কোরআন, দ্বিতীয় হলো নবীর আদর্শ সুন্নাত। ১৫০০ বছর পর তাকায় দেখো, এই জমিনে এখনো যার কাছে কোরআন আছে, নবীর আদর্শ আছে, এদের সম্মানও আছে, ঈমানও আছে। কত পার্সেন্ট আছে?